জিল হজের প্রথম 10 দিন চাঁদ ওঠার থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, এই প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিন। এই 10 দিনের চাইতে এই 10 দিনের নেক আমল, সৎ কাজ, ভালো কাজ, যত নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক যত কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয়, অন্য দিন আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না। তার মানে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় কাজ। এই 10 দিনে ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় কাজ। একজন সাহাবী বললেন যে জিহাদও কিনা? নবীজি বলেন জিহাদের চাইতো এই 10 দিনে নেক আমল করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, কল্যাণমূলক কাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক বেশি পছন্দনীয়। অতএব জিল হজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করে নেক আমল করবা, সৎ কাজ করবা, কল্যাণমূলক কাজ করবা। তাহলে এই 10টাতে আমাদের বেশি বেশি করে কি কি কাজ আমরা করব ধারাবাহিক আমরা শুনবো। 1 নম্বর কাজ হচ্ছে, এই যখন জিল হজের চাঁদ উঠবে, প্রথম কাজ হচ্ছে চাঁদ আগে আপনার খুঁজতে হবে। ওই দিনে সন্ধ্যায় আপনি চাঁদ দেখবেন, খুঁজবেন, চাঁদ খুঁজে চাঁদ দেখে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহ এই চাঁদকে আপনি আমাদের জন্য উদিত করেন বা উঠান, এই চাঁদ উঠান আমাদের শান্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের বরকতের জন্য। হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি চিন্তা করবেন চাঁদ দেখে বিশ্বনবীর একটা সুন্নাহ, যেহেতু সৎ কাজ, ভালো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই একটা মাস আপনাকে আল্লাহ শান্তির মধ্যে রাখবেন, নিরাপত্তার মধ্যে রাখবেন, রহমতের মধ্যে রাখবেন, কল্যাণের মধ্যে রাখবেন, বরকতের মধ্যে রাখবেন। এই জন্য 1 নম্বর কাজ জিল হজের 10 দিনের, সেটা হচ্ছে চাঁদ দেখে আমরা কি করব? দোয়া করব। 2 নম্বর কাজ হচ্ছে যারা কুরবানি দেওয়ার নিয়ত করতেছি, জিল হজের চাঁদ দেখার সাথে সাথে চুল, নখ, দাড়ি এইগুলো আর আমরা কাটবো। ঠিক আছে? 2 নম্বর আমল কি? যারা কুরবানি করার নিয়ত করছি চুল, নখ আর কাটাকাটি করব না। যা ফ্রেশ হওয়ার দরকার এই চাঁদ ওঠার আগে কি করব? ফ্রেশ হয়ে নেব। পরে কুরবানি দেওয়ার পরে চুল, নখ এইগুলো আপনারা কি করবেন? ঠিকঠাক এইগুলো করবেন। একজন সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে অনেকে অনেক সময় বলেন যে হুজুর যে আমরা কুরবানি দিচ্ছি না, তা আমরা কি চুল, নখ কাটবো কিনা, এরকম অনেকে বলে না? এরকম অনেকে বলে। একটা হাদিস বললে আপনারা বুঝবেন। নবীজি বলেন ঈদুল আজহাকে ঈদ উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, এবং এই ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এটা সাব্যস্ত করছেন, উম্মতের জন্য এই দিনটাকে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহা মানে কুরবানি করা, পশু কুরবানি করা, তা আমার তো মালবাহী মানে মাল টানার জন্য পশু এবং দুধ দহন করার জন্য পশু ছাড়া আর কোনো পশু নাই, তাহলে আমি কি দিয়ে কুরবানি করতাম? আমি কি এই পশু দিয়ে কুরবানি করতাম? আমার তো আর কোনো সামর্থ্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমার ওই পশু দিয়ে কুরবানি করা লাগবে না, যেহেতু ওইটা তোমার প্রয়োজনে লাগে, তুমি সমর্থবান না। তুমি কি করবা? কুরবানির দিনে তুমি চুল কাটবা, নখ কাটবা, মোষ খাটো করবা, গুপ্ত অঙ্গের পশমগুলো কাটবা, এইটা তোমার পূর্ণাঙ্গ কুরবানি। তার মানে চাঁদ দেখা থেকে শুরু করে আপনি যদি কুরবানি দাতাদের মতো চুল, নখ কাটা বন্ধ রাখেন, কুরবানি শেষে যদি আপনি চুল, নখ কাটেন, আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি সব পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে রাতে নফল নামাজ পড়া। কারণ নবীজি বলেন এই জিল হজের প্রত্যেক রাতের এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো সব দিয়ে থাকেন। তার মানে লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেরকম 1000 মাস 84 বছর 4 মাসের সব পাওয়া যায়, আপনি জিল হজের একটা রাতে ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে ইবাদত করার সমপরিমাণ সওয়াব রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। তার মানে এই 10টা রাতে কি করবেন?
এই ইবাদত বন্দেগি করবেন। দিনের বেলায় রোজা রাখা যারা পারি ধারাবাহিক এই 9টা রোজা কুরবানির আগের দিন পর্যন্ত 9টা রোজা কেউ যদি রাখে, প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখা সওয়াব দিয়ে দেন। তার মানে 9টা রোজা রাখলেন, 9 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে 3 নম্বর আমরা আমল পাইলাম রাতে নফল ইবাদত করা, তাহলে আমরা লাইলাতুল কদর রাতের মতো সওয়াব পাবো, আর দিনের বেলায় রোজা রাখা। এরপরে নিয়মিত আমরা ফরজ নামাজ গুরুত্ব সহকারে এটা আমরা আদায় করব, যেহেতু এই 10 দিনে সৎ কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন এক অত্যন্ত প্রিয় পছন্দনীয় কাজ। এই জন্য সৎ কাজ এই 10 দিন বেশি বেশি করা, আর কন্টিনিউ তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা গুরুত্ব সহকারে আদায় করা জামাতের সাথে, যেহেতু এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। আমরা যারা নিয়মিত নামাজ পড়ি না, এখন থেকে আমরা স্টার্ট দিই এই শ্রেষ্ঠতম দিনে আমরা গুরুত্ব সহকারে আমরা এই ফরজ নামাজগুলো আদায় করব। এরপরে এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে তওবা করা, বেশি বেশি তওবা করা। তাওবার ফজিলত আপনাদেরকে বলছি, শুধু আমলের কথা বলছি। এরপরে এই 10 দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির যদি কেউ করে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা তাসবিহ এক একটা মৌমাছির রূপ ধারণ করে, মৌমাছির রূপ ধারণ করে আরশে আজিমের চারপাশ দিয়ে ঘুরতে থাকে, আর জিকিরকারীর নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে যে আল্লাহ, দুনিয়া অমুক জায়গা বসে বসে এই জিলহজের শ্রেষ্ঠতম দিনে আপনারা অমুক অমুক বান্দায় জিকিরগুলো করতেছে, তার মানে আপনার নাম আল্লাহর কাছে বলতেছে। তো নবীজি বলেন, তোমাদের কি এইটা পছন্দ হয় না যে তোমাদের কোনো ব্যক্তি তোমাদের নাম স্বয়ং তোমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে তোমার নাম উল্লেখ করুক, তোমার নাম পরিচয় করাই দিক? তোমরা কি এটা চাও না? যদি চাও যে তোমার নাম কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পরিচয় করিয়ে দিক, তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে তাসবিহটা ঘুরাই পড়া। বিভিন্ন জিকির যেগুলো আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইগুলা ঘুরাই ফিরাইয়ে এইগুলো জিকির বেশি বেশি করবেন। 8 নাম্বার আমাদের আমল হচ্ছে তাকবীর বেশি বেশি পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা শুধু ওই কুরবানির সময় এইটা নির্দিষ্ট করছি। এই 10 দিনে এই তাকবীর বেশি বেশি পড়বেন, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখনই সময় পান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। এরপরে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ উমরা এটা করবে। এরপরে 10 নাম্বার আমল হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা, তার মানে 9 জিলহজ কুরবানির আগের দিনে রোজা রাখা। এই 9টা দিন একাধারে রোজা যদি কেউ রাখতে না পারে, অন্তত কুরবানির আগের দিন আরাফার দিবসে কি রাখা? রোজা রাখা। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বা'দা। যে ব্যক্তি আরাফাত দিবসে একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পারবেন না? কষ্ট হলেও আপনি কি চান না আমার পিছনের 1 বছর, সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়? যদি এইটা চান, 9 জিলহজ আরাফার দিবসে রোজা রাখবেন। বাড়িতে মা বোনদের বলে দিবেন যে একাধারে 9টা যদি রাখতে না পারে কেউ, তাহলে অন্তত আরাফার দিবসে রোজা রাখবে, তাহলে বিগত 1 বছর, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দিবে। এই 9 জিলহজে কুরবানির আগের দিন ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, পুরুষরা উঁচু কণ্ঠে ফরজ নামাজ শেষ করে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলা ওয়াজিব উঁচু কণ্ঠে। পুরুষরা উঁচু কণ্ঠে জামাতে পড়েন, একা একা পড়েন, বাড়ি পড়েন, ক্ষেত খামারে পড়েন, যেখানে পড়েন, এই 5 দিনে এই 9 জিলহজ কুরবানির আগের দিন ফজর থেকে এই তাকবীর এইটা নামাজ শেষ করে বলবে। মহিলারা বলবে আস্তে, পুরুষরা বলবে জোরে। এরপরে হচ্ছে শেষ নাম্বার হচ্ছে কুরবানি দাতা যারা এই 10ই জিলহজে, একটু সময় নিচ্ছি, 10ই জিলহজে কুরবানি করবেন।
নবীজি বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপরে কুরবানি ওয়াজিব হলো, কুরবানি সে করল না, সে যেন ঈদের জামাতে না আসে। কতটা ধমক দিছেন। আর আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবারা প্রশ্ন করলেন মা হাজির আদাইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? নবীজি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তুমি এইটা করলে কি পাবা? প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন। এই যে যত পশুর গায়ে যত লোম আছে এবং যত গুড়ি গুড়ি পশম আছে, প্রত্যেকটা পশমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দেবেন। এই জন্য নবীজি বলেন তোমরা আনন্দ সহকারে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আনন্দ খুশি মনে কুরবানি করো, কারণ এর রক্ত কুরবানির দিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ পশু কুরবানি করা। এই রক্তটা বিশেষ মর্যাদায় পৌঁছায় যায়। এর শিং, এর খুর, এর পশম কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে তোমার জন্য, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এইটা উপস্থিত করা হবে। অতএব যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা আনন্দ মনে খুশি মনে কুরবানি করো। কুরবানি ওয়াজিব 6টা। 1 নম্বর মুসলমান হইতে হবে, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হইতে হবে, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হইতে হবে, 4 নম্বর স্বাধীন হইতে হবে, 5 নম্বর মুকিম মানে মুসাফির হওয়া যাবে না, মুসাফির উপরে কুরবানি নাই। 6 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। নিসাবটা কি? কুরবানির দিন ফজর থেকে নিয়ে তার মানে 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ কারোর কাছে যদি আপনার টাকা এই 3 দিনে জমা হয় খরচ বরচ বাদ দিয়ে, তার উপরে কুরবানি ওয়াজিব। তা বর্তমান আমরা সেটা হিসাব করে দেখছি 7.5 ভরি স্বর্ণ বাদ দিয়ে 52 ভরি রূপার দাম আসতেছে 1,78,000 টাকা বা 1,80,000 টাকাই ধরেন। তার মানে কারোর কাছে যদি এই 3 দিনে 1,80,000 টাকা জমা থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। যদি না দেয় নবীজি বলেন ও যেন মুসল্লায় নামাজ পড়তে আসে না, ঈদগায় নামাজ পড়তে আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দিক, এবং যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন প্রত্যেকটা কুরবানিকে আল্লাহ তাকওয়ার সাথে কবুল করে নিক। আমরা বলি আমিন।